আমি মৌলিক আজকে 6টি কারণ পেশ করব। 1 নম্বর, প্রবৃত্তির অনুসরণ করা। 2 নম্বর, পীর বুজুর্গদের অনুসরণ করা। 3 নম্বর, নেতা এবং আকাবিদদের অন্ধ অনুসরণ করা। 4 নম্বর, অধিকাংশ লোকের অনুসরণ করা। 5 নম্বর, বাপ দাদার অনুসরণ করা। 6 নম্বর, তাগুতের অনুসরণ করা। কয়টা কারণ বলছি? এবার সবাই আমার সাথে মুখ দিয়ে বলতে হবে। বলেন। 1 নম্বর, প্রবৃত্তির অনুসরণ করা। বলেন। 2 নম্বরে, পীর বুজুর্গদের অনুসরণ করা। বলেন। 3 নম্বরে, নেতা আর আকাবিদদের অনুসরণ করা। বলেন। 4 নম্বরে, অধিকাংশ লোকের অনুসরণ করা। বলেন সবাই। 5 নম্বর, বাপ দাদার অনুসরণ করা। 6 নম্বর, তাগুতের অনুসরণ করা। কয়টা বিষয় বলছি? আচ্ছা, আসুন এবার কোরআন থেকে হাদিস থেকে এক নজরে বুঝে নিই। আরবিতে বলা হয় ইত্তেবাউল হাওয়া, বাংলায় বলা হয় প্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তিটা কি? প্রবৃত্তি হলো আমাদের মনের চাহিদা। আমার মনে যা ভালো লাগে আমি তাই করি, আমার মনে যা ভালো লাগে না তা আমি গ্রহণ করি না। আমার যেটা পছন্দ হয় আমি সেটা করি, যেটা পছন্দ হয় না সেটা করি না। কোরআনের যে আয়াতগুলো আমার পছন্দ হয় এটা আমি মানি, আর বাকিগুলো আমি মানি না। হাদিসগুলো যেগুলো আমার দলের, আমার নিজের মতের পক্ষে হয় সেগুলো আমি মানি, আর যেগুলো দল আর মতের পক্ষে হয় না এগুলো আমি মানি না। এক কথায় এই লোকটা নিজের মন মতো চলে। মানুষ কি, মুসলিম কি নিজের মন মতো চলবে না আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ অনুযায়ী চলবে? কোন মুমিন আর কোন মুসলিম যদি প্রবৃত্তির অনুসারী হয়, কোরআন এবং হাদিসকে না মেনে নিজের মন মতো চলে, এই লোকটা হেদায়েত পাবে না। দলিল সূরা সাদ 26 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। তুমি কখনো প্রবৃত্তির কথা মানবা না, প্রবৃত্তির অনুসরণ করবা না। যদি করো ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, এই প্রবৃত্তির অনুসরণ তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে। ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। নিশ্চয়ই যারা আল্লাহর রাস্তা থেকে, জান্নাতের রাস্তা থেকে সরে যায় তাদের জন্যই আল্লাহ রেখেছেন কঠিন শাস্তি। আয়াত থেকে প্রমাণিত হয় প্রবৃত্তির অনুসরণ করে যারা হেদায়েত থেকে বঞ্চিত হয় তারা। এবার যেন সূরাতুল কসস 50 নম্বর আয়াত আল্লাহ তাআলা আরো কঠোর কথা বলেছেন। কি? আফা ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসার পরে, হেদায়েত কি কোরআন, হেদায়েত কি সহিহ হাদিস, কোরআন এবং হাদিস পাওয়ার পরে যে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করে, ওর চাইতে বড় পথভ্রষ্ট কে আছে? আল্লাহ জিজ্ঞেস করছেন। ওমান আদাল্লু, ওই লোকটার চাইতে বড় গোমরা কে? যে লোকটা আল্লাহর কোরআন পাওয়ার পরে, হাদিস পাওয়ার পরে কোরআন হাদিস না মেনে নিজের মন মতো চলে, ওর চাইতে বড় পথভ্রষ্ট কে? উত্তর হবে এর চাইতে বড় গোমরা আর কেউ হতে আল্লাহর কথা। তাহলে এই আয়াত থেকে আল্লাহ তাআলা বললেন যে কোন মুমিন যদি আল্লাহর হেদায়েত পাওয়ার পরে হেদায়েত নামের প্রবৃত্তি মানে, এই লোকটা কি গোমরা হবে না পথভ্রষ্ট? হেদায়েত হবে, গোমরা হবে। আচ্ছা, এবার দেখেন সূরা জাসিয়া 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো কথা বলেছেন। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। তুমি কি ওই লোকটাকে দেখেছো যে লোকটা নিজের প্রবৃত্তিকে রব বানায় নিয়েছে? সবাই বলেন আমাদের রব কে? আল্লাহ। মানুষ আবার প্রবৃত্তির রব বানায় কেমনে? আফারাআইতা, আল্লাহ আমাদের নবীকে জিজ্ঞেস করেছেন তুমি কি ওই লোকটাকে দেখেছো যে লোকটা আল্লাহকে বাদ দিয়ে নিজের মনকে রব বানায় নিয়েছে? আর যে লোকটা আল্লাহর পরিবর্তে নিজের মনকে, নিজের প্রবৃত্তিকে রব বানায়, তার অপরাধের শাস্তি স্বরূপ আল্লাহ কি শাস্তি দেন? আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আল্লাহ তার জ্ঞানের উপর মোহর মেরে দেন। ওয়াজাআলা আলা কলবিহি ওয়া বাসারিহি, আল্লাহ তার চোখের উপর মোহর মেরে দেন, তার কানের উপর মোহর মেরে দেন, তার অন্তরের উপর মোহর মেরে দেন। তার মানে চোখ দিয়ে দেখেও সে কোরআন হাদিস মানতে পারবে না, কান দিয়ে শুনেও সে কোরআন হাদিস মানতে পারবে না, হৃদয় দিয়ে বোঝার পরেও সে কোরআন হাদিস গ্রহণ করতে পারবে না। বরং আল্লাহ তাআলা বলেন
ফামাই ইয়াহদিহি মিন বাদিল্লাহ আফালা তাযাক্কারুন। যে লোকটা আল্লাহর পরিবর্তে প্রবৃত্তিকে রব বানাইছে, আল্লাহ তার হেদায়েতের রাস্তা চোখ বন্ধ করে দিয়েছে, হেদায়েতের রাস্তা কানটা বন্ধ করে দিয়েছে, হেদায়েত গ্রহণ করার রাস্তা অন্তরটা বন্ধ করে দিয়েছে, এত রাস্তা বন্ধ করার পরে এই লোকটাকে হেদায়েত দিবে কে? আল্লাহ প্রশ্ন করছেন। ভাই, আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে না। তাহলে প্রবৃত্তির অনুসরণ করলে লোকটা গোমরাহ হবে না হেদায়েত পাবে? এবার হাদিস, আর অনেক আয়াত আছে কোরআনে, 3টা আয়াত বলছি। এবার হাদিস, সুনান আবু দাউদ 4599 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু সায়াখরুজু ফি উম্মতি আকাওমুন তাজারা বিহিম তিলকাল আহওয়া কামা ইয়াতাজারাল কলবু বিসাহিবিহি লা ইয়াবকা মিনহু ইরকুন ওয়ালা মাফসিলুন ইল্লা দাখালা। আমার উম্মতের মধ্যে একটা দল বের হবে, এই দলের অনুসারীদের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো তাদের শরীরে, রক্তে, মাংসে, শিরায়, উপশিরায়, প্রত্যেকটা জায়গায় প্রবৃত্তির অনুসরণের ভাইরাস এমন ভাবে ঢুকবে, কুকুরে কামড় দিলে মাংসের শরীরে জলাতঙ্ক রোগের ভাইরাস যেইভাবে ঢুকে যায়, বলে নাউযুবিল্লাহ। কুকুরে কামড় দিলে মানুষের জলাতঙ্ক রোগ হয়, এই কুকুরে কামড় দেওয়া জলাতঙ্ক রোগের সাথে আল্লাহর রাসূল তুলনা করেছেন যে লোকটা কোরআন পাওয়ার পরে, হাদিস পাওয়ার পরে কোরআনে হাদিস না মেনে নিজের মত মানে, এই লোকটা হলো জলাতঙ্ক ভাইরাসের চাইতেও জঘন্য। এখন প্রশ্ন, আমাদের মধ্যে এই প্রবৃত্তির অনুসরণের রোগ আছে না নাই? এই মসজিদে আছে, এখনো আছে, এই মসজিদে আছে, এখনো আছে, তার গায়ে লেখা নাই। আসলে একটু ইন্ডিকেট করে বের করি, প্রবৃত্তির অনুসরণের ভাইরাস আমাদের মধ্যে আছে কিনা একটা প্রমাণ করি। উদাহরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকামত শেষ হওয়ার পরে মুসল্লিদেরকে বলতেন, কাতার সোজা করো, মাঝখানের ফাঁকা বন্ধ করো, কাদের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও, মাঝখানে শয়তানের জন্য জায়গা রেখে দিও না। নোমান বিন বাশির আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর হাদিস শোনার পরে ডানে বামে তাকিয়ে দেখলাম প্রত্যেক সাহাবী তার পার্শ্ববর্তী ব্যক্তির পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা যখন জামাতের সাথে সালাত আদায় করতেন, দুই ব্যক্তির মাঝখানে কতটুকু জায়গা রাখতেন? কতটুকু জায়গা রাখতেন? 1 ইঞ্চি কেন, একটা চুল পরিমাণ জায়গাও ফাঁকা থাকতো না। পার্শ্ববর্তী ব্যক্তির পায়ের সাথে পা, কাদের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াতো। এটা সাহাবীরা আমাদের নবীর সামনে করেছে, এটাই ছিল সাহাবীদের জামাতের সাথে সালাত আদায় করার নিয়ম। এখন আজকে আমি যদি আপনাদের সামনে বলি যে ভাই পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কাতার সাথে করুন, মাঝখানের ফাঁকা বন্ধ করুন, তো কিছু ভাইরা আছেন, না ভাই এই হাদিস মানা যাবে না, কাতার সোজা বরাবর হলেই হবে, পায়ের সাথে পা মিলাবো, পার্শ্ববর্তী ব্যক্তির সাথে যদি মিলাই, আমার বয়স 30 বছর, তার বয়স 70 বছর, 70 বছরের দাদার সাথে পা মিলাবো, বেয়াদবি হয় না? এই কথা বলে কিছু মানুষ পা মিলাতে চায় না, এমন লোক আছে না নাই? এই রোগে আক্রান্ত যারা, হেদায়েত পাবে না তারা। বোঝা যাবে এই লোকটার মধ্যে প্রবৃত্তির ভাইরাস আছে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামনে লক্ষাধিক সাহাবীরা জামাতের সাথে সালাত আদায় করেছেন, পায়ের সাথে পা মিলিয়েছেন। আবু বকর জান্নাতের সাহাবী, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা একদম ছোট সাহাবী। এই দুইজন ব্যক্তি পায়ের সাথে পা মিলালো, আল্লাহ রাসূল এটাকে বেয়াদবি মনে করেন নাই। আর তুমি এত আদব বাড়ালো, তুমি মনে করো না পার্শ্ববর্তী ব্যক্তির সাথে পায়ের সাথে পা মিলানো যাবে না, তাহলে হাদিসে উল্লেখ করা পায়ের মিলানোর কথা আর তুমি সেটা মানো না, তাহলে বোঝা যায় তুমি হাদিসের চাইতে নিজের মনটাকে বেশি প্রাধান্য দাও, তুমি হলো প্রবৃত্তির অনুসারী। এমন মুসল্লি বাংলাদেশে আছে না নাই? এই রোগে আক্রান্ত যারা, হেদায়েত পাবে না তারা। এবার আসুন 2 নম্বর, নেতা এবং আকাবিরদের অন্ধ অনুসরণ করা। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, ধর্মীয় দল আছে, রাজনৈতিক দল আছে। আপনার রাজনৈতিক দল মনে চায় করেন, ধর্মীয় দল করেন, কিন্তু রাজনৈতিক যেই লিডারকে আপনি নেতা মানিয়ে নিয়েছেন, সে যদি কোরআনের বিরুদ্ধেও বলেন তারপরেও মেনে নেন,
আপনি ধর্মীয় দলের নেতা যারা বানিয়ে নিয়েছেন শুধু হাদিসের বিরুদ্ধেও বলে তারপরেও মেনে নেন, তাহলে বোঝা যাবে কোরআন হাদিসের চাইতে আপনার নেতাকে বেশি গুরুত্ব দেন। এই রোগে আক্রান্ত যারা হেদায়েত পাবে না তারা। দলিল সূরাতুল ফুরকান 27-28 নম্বর এবং 29 নম্বর তিনটা আয়াত খুলে দেখেন। আল্লাহ তাআলা বলছেন, وَيَوْمَ يَعُضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। কিয়ামতের দিন যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাস্তা বাদ দিয়ে, কোরআন হাদিস বাদ দিয়ে, কোন নেতা, কোন পীর, কোন বুজুর্গের, কোন আদর্শ ব্যক্তি অন্ধ অনুসরণ করেছে, তারা কিয়ামতের দিন আঙ্গুল কামড়িয়ে আফসোস করে বলবে, হায় আমি যদি রাসূলের তরিকা মানতাম তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো না। ইত্তাখালতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রাসূলের মতটা মানতাম, রাসূলের তরিকা মানতাম, রাসূলের সুন্নাত মানতাম, তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো না। তাহলে আয়াতে স্পষ্ট, যারা আল্লাহর রাসূলকে না মেনে অন্য কাউকে মানবে, লোকটা কি জান্নাতে যাবে না জাহান্নামে? সে আফসোস করবে, কেন বলবে, লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি, আমি অমুকের কথা মানছিলাম, অমুক নেতার অন্ধ অনুসরণ করছিলাম, তার কথা মানার কারণে সে লোকটা আমাকে গোমরা করে দিয়েছে, এই কারণে আজকে আমি জাহান্নামে আসছি। তাহলে আয়াতে স্পষ্ট, কোন ব্যক্তির অন্ধ অনুসরণ যদি করে কোরআন হাদিস না মানা হয়, লোকটা হবে পথভ্রষ্ট, আর পথভ্রষ্টের ফলাফল হলো জাহান্নাম। সূরা আহজাব 66, 67, 68 তিনটা আয়াত বলে দেখেন। আল্লাহ বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন্নার, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে পা উপরের দিকে দিয়া, মাথা নিচের দিক দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। কেন পা নিচে উপরে দিবেন আর মাথা নিচে দিবেন? কারণ এটা একটা অপমান। পা উপরের দিক দিয়া আর মাথা নিচের দিকে দিয়ে উপর করে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। যখন তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তখন তারা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, হায় আমাদের জন্য আফসোস, আমরা যদি আল্লাহর কথা মানতাম, আমরা যদি রাসূলের কথা মানতাম, তাহলে আজকে এইভাবে জাহান্নামে আসা। وقالوا, তারা বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা, এই নেতার অন্ধ অনুসারীরা আল্লাহর কাছে ওজর পেশ করবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, আমি কি করছি? আমি যে নেতার নেতৃত্ব মানতাম, ওই নেতা কোরআনের বিরুদ্ধে বলার কারণে মানতাম, হাদিসের বিরুদ্ধে বলার কারণে মানতাম, ওই লোকটা আমাকে গোমরা করছে, শাস্তি ওরে দেন, আমার কি অপরাধ? রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়া লা'নহুম লা'নান কাবীরা, আল্লাহ ওই নেতা আমাকে গোমরা করেছে, ওই বড় হুজুর, বড় মুফতি, বড় মাওলানা আমাকে গোমরা করেছে, তার ফতোয়া মানার কারণে পথভ্রষ্ট হয়েছি, আপনি তার ডাবল শাস্তি দেন, তার উপর আপনি মারাত্মক অভিশাপ করেন। এটা বলবে অনুসারীরা। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, অন্ধ অনুসরণ করে যে নেতার অনুসরণ করার কারণে জাহান্নামে গেল, ওই নেতার বিরুদ্ধে আল্লাহর কাছে যখন বিচার দিল, আল্লাহ তার ডাবল শাস্তি দেন, আল্লাহ তাকে ডাবল শাস্তি দিয়ে অনুসারীদেরকে কি ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন? দেখেন সূরা আরাফ 38 নম্বরে আল্লাহ জবাব দিয়েছেন, ক্বালা লিকুল্লি দি'ফুন ওয়ালাকিন লা তা'লামুন, যেই নেতা তার অনুসারীদেরকে, কর্মীদেরকে, সদস্যদেরকে গোমরাহ করেছে, তাকেও দেওয়া হবে ডাবল শাস্তি, আর যেই অনুসারীরা, যেই কর্মীরা ওই নেতার অন্ধ অনুসরণ করে গোমরাহ হয়েছে, তাদেরকেও দেওয়া হবে ডাবল শাস্তি। প্রশ্ন থাকতে পারে, বড় হুজুর কথা মানলাম, বড় উস্তাদের কথা মানলাম, তার কথা মানলে আমি গোমরাহ হয়েছি, আমার দোষটা কি? আমাকে আল্লাহ ডাবল শাস্তি দিবেন কেন? কারণ হলো, এই দুনিয়াতে আমরা মূর্খ হলেও আমরা দুনিয়ার সব কাজ ব্যক্তিগতভাবে যাচাই বাছাই করি, অন্যের উপর নির্ভর করি না। কিন্তু জান্নাত নামক শ্রেষ্ঠ সম্পদ, এইটা আমি কেন নেতার উপর ছেড়ে দিলাম, এটা আমি কেন হুজুরের উপর ছেড়ে দিলাম, নিজে কেন গবেষণা করলাম না? এজন্য আল্লাহ উভয়কেই ডাবল শাস্তি দিবেন, উভয়কে ডাবল শাস্তি। আসলে একটা উদাহরণ নেই, খুব লম্বা হয়ে যাবে, সংক্ষেপ করে বলছি। উদাহরণ, আমাদের সমাজে নেতার অন্ধ অনুসারী আছে না নাই? বড় হুজুর, বড় মাওলানা, বড় মুফতি, এদের অন্ধ অনুসারী আছে না নাই? তাদের জন্য একটা উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার খুতবা দিয়েছেন, এক সাহাবী ঢুকলেন, তিনি বসে গেলেন। আল্লাহর নবী বললেন, তুমি নামাজ পড়ছো না? পড়ি নাই। দাঁড়াও, আগে 2 রাকাত পড়ো, তারপরে বসো। লোকটার নাম কি আপনারা বলতে পারবেন? সাহাবীর নাম কি? সুলাইক গাতফান।
লোকটা নামাজটা পড়ে বসে গেল। আল্লাহ রাসূল বলেন, দাঁড়াও, আগে 2 রাকাত নামাজ পড়ো, তারপরে বসো। এরপরে লোকটা দাঁড়াইছে, 2 রাকাত নামাজ পড়ে তারপর বসে আল্লাহ রাসূলের খুতবা শুনছে। হাদিস থেকে কি বোঝা যায়? খুতবারত অবস্থায় মসজিদে ঢোকার পরে বসে যাব নাকি 2 রাকাত সালাত আদায় করব? এবার হাদিসে স্পষ্ট পাওয়া গেল, আল্লাহর নবী বললেন, ইমাম যদি খুতবাও দেয় আগে 2 রাকাত নামাজ পড়বা, তারপরে বসে খুতবা শুনবা। আমাদের দেশের মসজিদের ইমামরা, হুজুররা, বড় বড় মাওলানা, তারা কি মসজিদে ঢোকার পরে আগে 2 রাকাত পড়তে বলে না বসতে বলে? হাদিস পাওয়ার পরেও যদি আপনি ওই বড় হুজুর, বড় মাওলানা, বড় মুফতি সাহেবের কথা মেনে মসজিদে গিয়ে বসে যান, আগে খুতবা শুনেন, 2 রাকাত সালাত আদায় না করেন, তাহলে বোঝা যাবে আপনি হাদিস না মেনে আপনি আপনার বড় হুজুরের কথা মানছেন। এই রোগে রোগী যারা হেদায়েত পাবে না। গেল 2টা, এবার 3 নম্বর। 3 নম্বর হলো পীর বুজুর্গদের অনুসরণ করা। আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশ পীর আর মুরিদের অভয়ারণ্য এলাকা। পীর অনেক, মুরিদ অনেক, খাক পীর, আমার তার সাথে কোনো যুদ্ধ নাই, কিন্তু প্রসঙ্গ হলো অন্যরকম। কোন মুরিদ যখন পীর সাহেবের অনুসরণ করে তখন তার অন্ধ অনুসারী হয়ে পড়ে। এই পীর সাহেব যদি তার চোখের সামনে কোরআন হাদিসের বিরোধিতা করে, তারপরেও সে তার কথা মেনে নেয়, এমন মুরিদ বাংলাদেশে আছে না নাই? এই রোগে আক্রান্ত যারা হেদায়েত পাবে না, তারা কোরআনের দলিল দেখেন। আল্লাহ বলছেন সূরা আরাফ 3 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। শোনো, তোমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা নাজিল করা হয়েছে তোমরা তার কথা মানো। রব যা নাজিল করেছেন তা বাদ দিয়ে তোমরা তোমাদের ওলি আউলিয়াদের অনুসরণ করো না। এ কথা কার? এ কথা আল্লাহ না, আপনারা মান। আচ্ছা, আজকে গিয়ে কোরআন খোলেন, সূরা আরাফের 3 নম্বর আয়াত খুলে দেখেন, স্পষ্ট লেখা, আল্লাহ যা নাজিল করেছেন তা মুসলিম মানতে বাধ্য। আল্লাহর বিরুদ্ধে কোন পীর বুজুর্গদের, আলেম ওলামাদের মানতে মুসলিম বাধ্য না। কিন্তু যদি মানে, হেদায়েত পাবে না। এখন প্রশ্ন হলো, পীর বুজুর্গ আলেম ওলামা থেকে আমরা শ্রদ্ধা করি, ধর্মীয় নেতৃবৃন্দ মনে করি, তারা কি কোরআন হাদিসের বিরুদ্ধে বলতে পারে? প্রশ্ন, উত্তর অবশ্যই পারে, অবশ্যই পারে। কোরআন দ্বারা দলিল খুলে দেখেন আপনি। আমি আপনাকে দেখাচ্ছি সুনানে তিরমিজি 3095 নম্বর হাদিস। আদি ইবনে হাতিম, রাসূলের একজন সাহাবী, একসময় তিনি খ্রিস্টান ছিলেন, পরে মুসলিম হয়েছেন। এই সাহাবী বলছেন, আমি আমাদের নবীর কাছে আসতাম, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উনুকি সালিবুম মিন যাহাব। আসার পরে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে একটা আয়াত পড়ছেন। আয়াতটা কি? সূরা তাওবার 31 নম্বর আয়াত। আয়াতটা হলো, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, তারা তাদের পীর বুজুর্গ, আলেম ওলামা, মুফতি মাওলানাদেরকে আল্লাহর পরিবর্তে রব হিসেবে গ্রহণ করেছে। ইত্তাখাযু আহবারহুম, এই ভাষাটা কি আরবি ভাষা না? আরবি ভাষা না? পড়েন আয়াত আরবি তো। আদি এর মাতৃভাষাও আরবি। আদি আয়াতের অর্থ বুঝছে না? বুঝে নাই? বুঝছে। এবার আমাদের নবীকে আদি কাউন্টার কমেন্ট করছে আল্লাহ রাসূল, আমা ইন্নাহুম লাম ইয়াকুনু ইয়াবুদুনাহুম। আরে আমি তো একজন খ্রিস্টান আলেম, কই কোন ইহুদি তো আমাকে সিজদা করে না, কোন খ্রিস্টান তো আমাকে সিজদা করে না। আর আপনি বলছেন ইহুদিরা, খ্রিস্টানরা তারা তাদের পীর বুজুর্গ আলেম ওলামাদেরকে আল্লাহর পরিবর্তে রব বানাইছে। কিভাবে রব বানাইলো? কেউ তো আমাকে রুকু করে না, কেউ তো আমাকে সিজদা করে না, তাহলে রব বানাইলো কিভাবে? আপনার আয়াতটা তো ঠিক হলো না। এবার আমাদের নবী কি বলছেন শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমি জানি কোন ইহুদি আলেমদেরকে সিজদা করে না, কোন খ্রিস্টান পীর বুজুর্গদেরকে সিজদা করে না, কিন্তু শোনো, কোরআনে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন ঠিক ওরকম ভাবে তাওরাতের ইনজিলে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন, মানে শুকর আর মদ, এটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। তোমাদের আলেম ওলামাগণ কি বলে? এটা হালাল। জিনা তাওরাত ইনজিলে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, তোমরা এটা কি বলো? এটা হারাম না। তাহলে আল্লাহর ফতোয়ার বিপক্ষে তোমাদের পীর বুজুর্গদের ফতোয়া। এবার তোমরা বলো, তোমরা যারা আলেম ওলামা ইহুদি খ্রিস্টানদের মধ্যে, তোমাদের ফতোয়া তাওরাতের বিপরীত, তোমাদের ফতোয়া ইনজিলের বিপরীত, জনগণ কি তোমাদের ফতোয়া মানে নাকি তাওরাত ইনজিলের কথা মানে? না, আমাদের ফতোয়া মানে।
তিনি বললেন, শোনো, ফাতিলকা ইবাদাতুহুম লাহুম, এটাই হলো আল্লাহর পরিবর্তে তাদের রব বানিয়ে নেওয়া। আজকে আমি এই মসজিদে খুতবা দেওয়ার সময় একটা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলি, একটা যদি হাদিসের বিরুদ্ধে কথা বলি, আর আমার এই হাদিসটা যদি আপনি না মেনে আমারও কথা মানেন, কোরআনের আয়াত না মেনে আমারও কথা মানেন, তাহলে বোঝা যাবে অলরেডি আপনি আল্লাহর জায়গায় আমাকে রিপ্লেস করে অলরেডি আপনি শিরকে আকবার করে ফেলেছেন। এই জন্য কোরআন হাদিস মানবো নাকি পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করব? পীর বুজুর্গদের কথা বলা যাবে যদি কোরআন হাদিস অনুযায়ী হয়, কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে হলে অন্য কারো কথা মানা যাবে না। যদি মানেন তাহলে আপনি হেদায়েত পাবেন না। এখন প্রশ্ন হলো, পীর বুজুর্গ আলেম ওলামাদেরকে কি আমাদের সমাজের মানুষ অন্ধ অনুসরণ করে নাকি করে না? প্রমাণ নেন করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ সালাতের ইকামত হবে তখন ফরজ সালাত ব্যতীত আর কোন সালাত করা যাবে না। হাদিসটা কি জানা আছে আপনাদের? যখন ফরজ সালাতের ইকামত হবে তখন ফরজ ব্যতীত আর কোন সালাত আদায় করা যাবে না। এমনকি ফজরের সালাতের ব্যাপারেও একই হুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায়কালীন কেউ যদি সুন্নাত পড়ে তাহলে তাকে বাধা দিয়েছেন, আগে ফরজ পরে সুন্নাত। এবার আপনাদের কাছে প্রশ্ন, আমাদের সমাজের মসজিদে ফজরের নামাজে যদি যাই, দেখি মসজিদে ইমাম সাহেব সালাত আদায় করাচ্ছেন, এমত অবস্থায় বারান্দায় সুন্নাত পড়া মুসল্লি আছে না নাই? আছে। এবার তাকে যদি বলি, ভাই আপনি যে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফরজ সালাতের ইকামত হওয়ার পরে আর সালাত আদায় করা যাবে না, কিন্তু আপনি তো পড়তেছেন, তখন বলে হুজুর তো বলছেন না, ফজর সালাতে আপনি যদি সুন্নাত পড়ে ফরজ ধরতে পারেন তাহলে আগে সুন্নাত পড়বেন। অথচ এই হুজুরের পক্ষের ফতোয়া আসমানেও নাই জমিনেও নাই। হাদিসে স্পষ্ট আল্লাহ রাসূল আমভাবে বলেছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ফজর হোক, আসর হোক, যোহর হোক, মাগরিব হোক, ইশা হোক, যে কোনো জামাতের সালাত হোক, সালাতে জামাত চললে পার্সোনাল একাকী সালাত আদায় করা যাবে না, করলে হবেই না। এখন আমি রাসূলের সুন্নাত অনুযায়ী হাদিস মানবো না পীর বুজুর্গ আলেম ওলামাদের ফতোয়া মানবো? আপনি যদি হাদিস বাদ দিয়া আলেম ওলামা পীর বুজুর্গদের ফতোয়া মানেন, আপনি হেদায়েত পাবেন না। আমরা হেদায়েত চাই না বঞ্চিত হতে চাই? হেদায়েত চাই। তাহলে আমরা এখান থেকে পেলাম যে কোনো ব্যক্তির ফতোয়া হাদিসের বিরুদ্ধে গেলে হাদিস কোরআন এটা সর্বোচ্চভাবে মানতে হবে, আলেম ওলামাদের ফতোয়া অন্ধভাবে মেনে চলা যাবে না। এবার আসুন আমাদের 4 নম্বর কারণ, অধিকাংশ লোকের অনুসরণের দোষ আমাদের মধ্যে আছে না নাই? বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের মূল থিওরি হলো সংখ্যা গরিষ্ঠতাই হলো তাদের সত্যের মাপকাঠি। আপনিও নির্বাচনে দাঁড়াইছেন, আমিও দাঁড়াইছি, আপনারা 10টা চোর ভোট দিছে আর আমার একজন ভালো মানুষ ভোট দিছে, বিজয়ী আপনি। গণতান্ত্রিক থিওরি। ইসলাম কি গণতন্ত্র অনুযায়ী চলে না আল্লাহর ওহী দিয়ে চলে? আল্লাহর ওহী দিয়ে চলে। কিন্তু আমাদের সমাজের মানুষ তাদের মেধার মধ্যে, কর্মের মধ্যে এমন ভাবে সেটআপ হইছে যে অধিকাংশ লোক যা করে তাই করতে হবে। এটা আমাদের সমাজে আছে না নাই? এই রোগ আমাদের মধ্যে আছে। অথচ সে জানে না কোরআনুল কারিমে অধিকাংশ লোকের বিরুদ্ধে যে আয়াতগুলো বলা হয়েছে, এই আয়াতগুলো যদি আপনার সামনে পেশ করি, একটানা 2 ঘন্টা পর্যন্ত আয়াত বলা যাবে। এত আয়াত আল্লাহ অধিকাংশ লোকের বিরুদ্ধে বলেছে। অধিকাংশ লোকের কথা মানা যাবে না। ইসলামী শরীয়তে সংখ্যা গরিষ্ঠতা মাপকাঠি না, আর সংখ্যা লঘিষ্ঠতাও সত্যের মাপকাঠি না। সত্যের মাপকাঠি হলো কোরআন, সত্যের মাপকাঠি হলো হাদিস। পৃথিবীর মধ্যে একজন মানুষ যদি কোরআন হাদিস অনুযায়ী মানে আর পৃথিবীর সব মানুষ যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, আমি মানবো অধিকাংশ লোকের কথা নাকি কোরআন হাদিসের কথা? যদি আপনি কোরআন হাদিসের কথা বাদ দিয়ে অধিকাংশ লোকের কথা মানেন, আপনি কোনোদিন জান্নাতের রাস্তায়, হেদায়েতের রাস্তায় উঠতে পারবেন না। দলিল সূরা নাহল 36 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি সূরা ইউনূস 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের অধিকাংশ লোক তারা
ওই আন্দাজের উপর আমল করে। আর শুনে রাখো, অধিকাংশ মানুষ, তোমরা এটা বুঝে রাখো, আন্দাজ কখনো সত্যের সন্ধান দিতে পারে না। ওমা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্নান ইন্না যান্না লা ইউগনি মিনাল হক। পৃথিবীর অধিকাংশ মানুষ ধারণার অনুসরণ করে, আন্দাজের অনুসরণ করে, অথচ আন্দাজ মানুষকে কখনো সত্যের সন্ধান দিতে পারে না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ মানুষের সমালোচনা করেছেন। অধিকাংশ মানুষ ধারণা অনুযায়ী করে, সবাই যা করে তাই মনে হবে। এই মসজিদে সবাই যেহেতু নবীর নিচে হাত বাঁধে, এটাই মনে হবে। এই মসজিদে সবাই যেহেতু আসসামিন বলে, ওইটাই মনে হবে। আমরা এইভাবে মেনে নিয়েছি, কিন্তু ইসলামী শরীয়ত অধিকাংশ দিয়ে চলে না। আরো কঠিন কথা, সূরা আনআম 116 নম্বর আয়াত, 117 নম্বর আয়াত আল্লাহ খুলে দেখেন কি বলেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শোনো, তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে চলো, তাহলে তোমাকে পৃথিবীর অধিকাংশ লোক আল্লাহর রাস্তা থেকে সরাইয়া দিবে। বুঝে থাকলে বলবেন, আল্লাহ বলছেন আমাদের নবীকে, তুমি যদি সবার কথা মানো, অধিকাংশ লোকের কথা মানো, তাহলে অধিকাংশ লোক তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরাইয়া দিবে। তাহলে অধিকাংশ লোক আল্লাহর রাস্তায় আছে না শয়তানের রাস্তায় আছে? আয়াতে স্পষ্ট। আর কি বলবেন আল্লাহ? আমাদের নবীর জমানায় মানুষ মূর্তি পূজা করতে বেশি না তাওহীদের উপর ছিল বেশি? নবী যখন প্রথমে দাওয়াত দিছে, তখন কি মূর্তি পূজা করতে বেশি না তাওহীদের উপর ছিল? মূর্তি পূজা করতে বেশি। আর নবী যদি বলতো সবাই মূর্তি পূজা করতেছে, সবার বিরুদ্ধে আমি যাবি কেন, তাহলে তাওহীদ প্রতিষ্ঠিত হইতো না। এজন্য আমি আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মানো, অধিকাংশ লোক তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরাই দিবে। কারণ অধিকাংশ লোক আল্লাহর রাস্তায় নাই। এটা অতীত যুগের জন্য যেমন বাস্তব, বর্তমানে বাস্তব, ভবিষ্যৎকালীন সময়ে বাস্তব। সব সময়ের জন্য হেদায়েতের রাস্তায় মানুষ কম থাকে না বেশি থাকে? কম থাকে। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইউদিল্লু আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তুমি জেনে রাখো, তোমার রব সবচেয়ে বেশি ভালো জানেন কারা হেদায়েতের উপর আছে, আর তোমার রব সবচেয়ে বেশি ভালো জানেন কারা আল্লাহর রাস্তা থেকে সরে গেছে। সেই আল্লাহই তোমাকে বলছেন, তুমি অধিকাংশ লোকের কথা মানবা না, মানলে হেদায়েত পাবা না। এবার কিন্তু জ্বলন্ত উদাহরণ, মুসলিম জাতির জন্য আদর্শবান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সম্পর্কে আল্লাহ সূরা নাহলের 120 নম্বর আয়াতে বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কালিতান লিল্লাহি হানিফা। নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর জন্য একনিষ্ঠ একটা জাতি। আমার দিকে সবাই কথা শুনতে হবে, ও চমৎকার কথা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য একনিষ্ঠ একটা জাতি। ওয়ালাম ইয়াকুম মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আপনাদের কাছে জিজ্ঞাসা, ভাই জাতি শব্দটা কি এক বছর না বহু বছর? জাতি শব্দটা বহু বছর। জাতি বলতে আমাকে বোঝায় না, জাতি বলতে আপনাকে বোঝায় না। বাঙালি জাতি বলতে কি একজনকে বোঝায়? অনেক লোককে বোঝায়। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ। আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম একাই ছিলেন একটা জাতি, আর সারা পৃথিবীর মানুষগুলো মুশরিক। আল্লাহ সবাইকে জাতি বলেন নাই। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একা। আল্লাহ একা ব্যক্তিটাকে জাতি বলেছেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তাওহীদের উপর, হকের উপর। ইব্রাহিম আলাইহিস সালাম ব্যতীত তৎকালীন সময় পৃথিবীতে যত মানুষ ছিল সবাই ছিল শিরকের উপর। আজ সারা বাংলাদেশের মানুষ যদি মূর্তি পূজা করে, কবর পূজা করে, মাজার পূজা করে, পীর পূজা করে, বেস্তিক ব্যক্তি পূজা করে, স্থান পূজা করে, দলতার পূজা করে, সবাইকে আল্লাহ কোনো মূল্যায়ন করেন না। বাংলার জমিনে যদি একজন ব্যক্তি থাকে মুন্সিগঞ্জ সদরে, সে লোকটা যদি মুসিয়া হয়, আল্লাহর কাছে তার দাম আছে। বাংলার কোন মানুষের কোনো মূল্য নাই। এর নাম হলো ইসলাম। এর নাম হলো ইসলাম। ইসলাম সংখ্যা গরিষ্ঠতা দিয়ে চলে না। কিন্তু আমরা বলি করি, এ ভাই এই মসজিদে মুসল্লি 100 জন, সবাই আস্তামিন বলে, আপনি একজন মানুষ জোরে আমিন বলেন। আপনি কি হকের উপর আছেন? এতগুলো মানুষকে গোমরা, আপনি সবার সাথে আসতে বলবেন? এরকম থিওরি দেওয়ার মানুষ আমাদের সমাজে আছে না নাই? এইরকম সংখ্যা গরিষ্ঠতার রেফারেন্স দেয় যারা, হেদায়েত পাবে না তারা। হেদায়েত পাবে না তারা। বাস্তবসম্মত সমাজের সাথে বলা তালাশ করে দেখেন, কোন সমাজেই অধিকাংশ লোক হকের উপর থাকে না। বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা 700 কোটির বেশি। 700 কোটির মধ্যে 200 কোটি প্লাস হলো মুসলিম, আর 500 কোটি প্লাস হলো অমুসলিম। এবার আপনি যদি বলেন অধিকাংশ লোক যা করে তাই করতে হবে, তাহলে 200 কোটি মুসলিমকে ইসলাম ধর্ম ত্যাগ করে অমুসলিম হয়ে যেতে হবে আপনার থিওরি অনুযায়ী।
আরো আসেন, আমাদের সমাজের শিক্ষিত মানুষের সংখ্যা বেশি না অশিক্ষিত সমাজের মানুষের সংখ্যা বেশি? অশিক্ষিত মানুষের সমাজের সংখ্যা বেশি। আর আমাদের সমাজের মধ্যে যারা ধার্মিক ধর্ম মেনে চলে এদের মধ্যে কোরআন সুন্নাহর অনুসারী বেশি নাকি বিদআতি বেশি? সব জায়গাতে দেখবেন মানে পথভ্রষ্ট, গোমরা আর হেদায়েত থেকে বঞ্চিত লোকের সংখ্যা বেশি। আপনি যদি বলেন সবাই যা করে তাই করতে হবে, তাহলে আপনি হেদায়েত পাবেন না। একটা দলিল দিচ্ছি যা আপনাকে হেদায়েত দেওয়ার জন্য যথেষ্ট। এই হাদিসটা সবার মুখস্থ আছে, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2641। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি জাতি তারা তাদের ধর্ম নিয়ে 71টি দলে বিভক্ত হয়েছিল। এক দল গিয়েছিল জান্নাতে, বাকি 70 দল গিয়েছে জাহান্নামে। খ্রিস্টান জাতি তারা তাদের ধর্ম নিয়ে 72 দলে বিভক্ত হয়েছিল। এক দল গিয়েছিল জান্নাতে আর বাকি 71 দল গিয়েছিল কোথায়? সবাই কি আমার হাদিসটা শুনতেছেন? এবার আমাদের নবী বললেন, শোনো, আমার উম্মত মানে উম্মতে মুহাম্মাদি অচিরেই 73 দলে ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার, 73 দলের মধ্যে সবাই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল যাবে জান্নাতে। আপনারা আমার সাথে কথা বলবেন, 73 এর ভিতরে এক হলো জান্নাতি আর জাহান্নামী কয় দল? একেবারে স্পষ্ট কথা। 72 দলই যদি যায় জাহান্নামে, একদল যদি যায় জান্নাতে, জান্নাতীর সংখ্যা বেশি না জাহান্নামীর সংখ্যা বেশি? এখন আপনি যদি বলেন সবাই যা বলে তাই বলতে হবে, সবাই যা করে তাই করতে হবে, সবাই যেদিকে যায় সেদিকে যেতে হবে, আপনার গতিটা হলো 72 জাহান্নামী দলের দিকে। এজন্য সংখ্যা গরিষ্ঠতা ইসলামের কোনো ভ্যালু নাই, সংখ্যা লঘিষ্ঠতার কোনো ভ্যালু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস উল্লেখ করেছেন, সহিহ বুখারী 41 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে 1000 লোকের মধ্যে 999 জন লোক যাবে জাহান্নামে, একজন লোক যাবে জান্নাতে। তাহলে জান্নাতি সংখ্যা বেশি না জাহান্নামী সংখ্যা বেশি? এজন্য আজকে থেকে এই থিওরিটা চেঞ্জ করেন, সংখ্যা গরিষ্ঠতা কোনো দলিল হবে না, সংখ্যা গরিষ্ঠতার কোনো ভ্যালু নাই, বরং সংখ্যা লঘিষ্ঠ কত সংখ্যা গরিষ্ঠ আমরা মানব। কোরআনের উপর আছে কে, হাদিসের উপর আছে কে, দলিলের উপর আছে কে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আছে কে, তার সংখ্যা যদি একজনে হয় তার কথাই মানতে হবে, তার কথাই মানতে হবে। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি যাকে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি বলেছিলেন, যদি কেউ ন্যায্য কথা বলে তার সংখ্যা যদি একজন হয় তবু আমরা তার কথা মেনে নেব। জাতির জনকের ভাষা, স্পষ্ট সত্য কথা তিনি বলেছেন। হক কথা বললে, হকের লোক যদি একজন হয়, বাকি যাদের ওই হকটা মেনে নেওয়া উচিত, এটা ইসলাম। তাহলে আমরা কি কোরআন হাদিস মানবো না অধিকাংশ লোকের কথা মানবো? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। এবং অধিকাংশ লোকের কথা মানার মতো দলিল দেওয়া এবং সেই অনুযায়ী মেনে চলার মতো মানুষ আমাদের সমাজে আছে নাই? আছে। আমি কয়েকটা উদাহরণ আপনার সামনে পেশ করছি। যেমন আমরা এই মসজিদে বুকের উপর হাত বাঁধি, রফুল্লাহ দান করি, সালাত সূরা ফাতিহার পরে উচ্চস্বরে আমিন বলি, জানাজার সালাতে সূরাতুল ফাতিহা পাঠ করি, আর আমরা তারাবির সালাতে 8 টাকা তারাবির সালাত আদায় করি, ঈদের সালাতের সময় 12 তাকবীর দেই, এই সকল আমলগুলো করি না? আমরা যদি দলিল তাদেরকে খুলেও পড়াই, চাচা দলিলটা খুলে দেখেন, এই যে বুখারী এত নম্বর হাদিস, এই আবু দাউদ 759 নম্বর হাদিস খুলে দেখেন, বাবা হাদিস তো ঠিক আছে, সমাজের অধিকাংশ লোক তো মানে না। এই কথা বলে না মানার মতো সমাজের লোক আছে না নাই? এই ভাইরাসে আক্রান্ত যারা, হেদায়েত পাবে না তারা, পাবে না তারা। নবী যদি বলেন, হাদিসে যদি থাকে, আর পৃথিবীর না কেউ আমি করব, কেউ যদি না করে আমি করব, এই সিদ্ধান্ত নেবে যে হেদায়েত পাবে। এটাই হলো মুসলিমদের বৈশিষ্ট্য। কিন্তু বর্তমান মুসলিমরা এরকম কোরআন হাদিসকে দায়িত্বহীন ভাবে মানার মতো লোক পাওয়া যায় না। আসুন এবার আমরা যাব বাপ দাদার অনুসরণ করা। আমাদের সমাজে বাপ দাদার লোক অনুসরণ করা লোক আছে না নাই? আমি এখন আপনাদের সামনে খুতবা দিচ্ছি মাতৃভাষা বাংলায়। ওরে ভাই, জন্মের পরে কি আমি মাতৃভাষা বাংলায় কথা বলতে পারতাম না? আমার বাপ বলেছে, মা বলেছে, প্রতিবেশী বলেছে, তাদের থেকে শুনেই তো আমি শিখেছি। আরে বাবা মার থেকে মানুষ বহু কিছু শেখে, কিন্তু যেটা ভালো সেটা গ্রহণ করতে হবে। আর যখন জানবেন বাবা মার এই অবস্থা সঠিক নয়, তখন কি মানবেন না ছেড়ে দিবেন? কিন্তু আমাদের সমাজের মানুষগুলো বাপ দাদার অন্ধ অনুসরণ,
এত কঠোর, কোরআন হাদিসের বিরুদ্ধে গেলেও তারা বাপ দাদার রেওয়াজ ছাড়ে না। এমন লোক আছে না নাই? শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 170 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, তৎকালীন সময়ে কাফের মুশরিকদেরকে যখন বলা হতো আল্লাহ যা নাযিল করেছে তোমরা তা মেনে নাও, আল্লাহকে নাযিল করেছেন কোরআন, আল্লাহকে নাযিল করেছেন হাদিস, কোরআন হাদিস তোমরা মেনে নাও, তখন তারা বলতো বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তখন তারা বলতো না, আল্লাহ যা নাযিল করেছে ওইটা আমরা মানবো না। কি মানবা? বাপ দাদাদেরকে মূর্তি পূজা করতে দেখছি, আমরা ওইটাই করব। তাহলে বাপ দাদার কথা মানতে হবে, এই রেফারেন্স দিত মুসলিম না কাফের? বর্তমানে কোন মুসলিম যদি বলে বাপ দাদা যা করে তাই করবো, নতুন নতুন হাদিস বেরোগুলো আমরা মানবো না, এই তরিকায় আছে যারা মূলত তাদের নেতৃত্ব দেয় হলো আবু জাহেল। তাদের নেতৃত্ব দেয় আবু জাহেল। আবু জাহেল তো বলেছিল বাপ দাদার অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যখন অসুস্থ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন, গিয়ে বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আমার চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষী দেব, আল্লাহ আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আপনি তাকে ক্ষমা করে দেখেন। তখন আবু তালেবের মনটা একটু গলে গেল, মারা তো যাব, লা ইলাহা ইল্লাল্লাহ বলি। পাশে ছিল আবু জাহেল, সবাই বলেন নামটা কি? পাশে ছিল আবু জাহেল, আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া সহ বড় বড় কাফির লিডার। নবী দিচ্ছেন তাওহীদের দাওয়াত, আর কাফেরদের লিডার আবু জাহেল বলছে, ইয়া আবা তালিব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, আবু তালেব তুমি কি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিবা? আবু তালেব কে? আবু জাহেল কি কোরআনের দোহাই দিয়েছে? হাদিসের দোহাই দিয়েছে? কিসের দোহাই দিয়েছে? তাহলে বাপ দাদার রেফারেন্স দাও, বাবা যা করেছে তাই করেছে, 14 পুরুষ যা করেছে তাই করেছে, তাই করবো। আরে আমাদের সমাজের মানুষ যা করে তাই করবো, বাপ দাদার জন্ম থেকে যা করে আসছে ওইটাই করবো, নতুন নতুন হাদিস বের হয়ে এটা মানবো না। এই রেফারেন্স দেয় যারা মুসলিম, বুঝতে হবে তারা মুসলিম হলেও তাদের ভিতরে কাফের মুশরিকদের ভাই আছে। হেদায়েত পাবে তারা। পরে আবু তালেব পায় নাই, তিনি বললেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরই থাকলাম। সে হেদায়েত গ্রহণ করতে পারে নাই। তাহলে বোঝা যাচ্ছে আমরা কি বাপ দাদার অন্ধ অনুসরণ করব, না বাপ দাদা যা সঠিক করেছেন তা করব? কোনটা? সঠিক করলে ওইটা করব, ভুল করলে ওইটা করা যাবে না। যদি করেন আপনি হেদায়েত পাবেন না। বাপ দাদার অনুসরণ করার মতো মুসলিম আছে না নেই? ভাই সময় কম, আপনাদের খুতবা দিয়ে বেশি বিরক্ত করবো না, দুইটা পয়েন্ট বলে আলোচনা শেষ করছি। আমাদের সমাজের মানুষের কাছে কোরআনের আয়াত হাদিস পেশ করার পরেও বাপ দাদার রসম রেফারেন্স দিয়ে তারা কোরআন হাদিস মানে না, এমন মুসলিম আমাদের সমাজে বহু আছে। তার একটা প্রমাণ হলো মানুষ মারা যাওয়ার পরে 40তম দিনে গরু কেটে খাওয়ানো, মানুষ মারা যাওয়ার পরে সপ্তম দিনে, 3 দিন পর, 10 দিন পর বিভিন্ন মিলাদ, বিভিন্ন জিয়ারত আয়োজন করে, প্রত্যেক মৃত্যুবার্ষিকী খাবারের অনুষ্ঠান আয়োজন করে খাওয়ানোর রেওয়াজ আমাদের সমাজে আছে না নাই? এই কাজ যারা করে তাদেরকে যদি বিনীতভাবে বলি, প্রিয় ভাই, আমাদের নবী আত্মীয় স্বজন মারা গেছেন, সাহাবীগণ মারা গেছেন, তারা কেউ কখনো মৃত্যুর 3 দিন পর, 40 দিন পর, 7 দিন পর অথবা 10 দিন পর অথবা প্রত্যেক মৃত্যুবার্ষিকী এই ধরনের কোনো খাওয়ার আয়োজন করেন নাই। তখন তারা বলে ভাই এটা আমরাও জানি, কিন্তু বাপ দাদারা বলতে করে আসছে, আমি কেমনে ছাড়ি? এরকম লোক আছে না নাই? এইরকম বাপ দাদার পূজারী যারা কোরআন হাদিস গ্রহণ করতে পারবে না, এটাই হবে আমাদের স্লোগান। বাপ দাদা করুক আর নাই করুক, কোরআন হাদিসে নাই তা আমরা করবো না, কোরআন হাদিসে আছে কেউ না করলেও আমরা তা ছাড়বো না। সবশেষ তাগুতের অনুসরণ করা। আমরা অনেকে জানি না তাগুত কাকে বলে। ভাই সংক্ষেপে জেনে নিন, তাগুত শব্দের অর্থ হলো আল্লাহ বিদ্রোহী। আল্লাহ যা বলেছেন তার বিপরীত বলে, আল্লাহ যা করেছেন তার বিপরীত করে, শিরক করে যারা, কুফরি করে যারা, আর শিরকের কুফরের উপর অটল থাকে যারা, তাদের সামনে শিরক কুফর করলে যারা খুশি হয় তারাই হলো তাগুত। এই তাগুতের অনুসরণ করে যারা হেদায়েত পাবে না। একটা হাদিস বলে আলোচনা শেষ করছি, অনেক কথাই তো থেকে গেল, কিছু কথা আপনার মূল কথাটা আপনার সামনে পেশ করছি, মনোযোগ দিয়ে শুনুন। আজকের আলোচনা শেষ হাদিস সহিহ বুখারী হাদিস নম্বর 7437। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীরা আমাদের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমরা কি আমাদের রবকে দেখতে পারবো?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েস অর নট, হ্যাঁ বা না বলে, বরং পাল্টা আরো দুইটা প্রশ্ন করেছেন। আমার সাহাবীরা, আল্লাহকে তোমরা দেখবা কিনা, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমরা আমার দুটো প্রশ্নের উত্তর দাও। কি? তোমরা বলো তো, পূর্ণিমার রাতে তোমরা আকাশে চাঁদ দেখতে কোনো সমস্যা ফিল করো কিনা? আপনারা বলেন কোন সমস্যা ফিল করেন? তারপরে তিনি বলছেন, শোনো, মেঘ মুক্ত আকাশে সূর্য দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় কিনা? সাহাবীরা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মেঘ মুক্ত আকাশে সূর্য দেখতে পাই, পূর্ণিমা রাতে চাঁদ আমরা স্পষ্টভাবে দেখতে পাই। আমাদের নবী বললেন, শোনো, ফাইন্নাকুম তারাউনাহু কাযালিক, আরে পূর্ণিমা রাতে চাঁদ তোমরা যেভাবে স্পষ্টভাবে দেখতে পাও, মেঘ মুক্ত আকাশে সূর্য তোমরা যেভাবে দেখতে পাও, কিয়ামতের দিন তোমরা তোমাদের রব আল্লাহকে সেইভাবেই দেখতে পারো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে দেখার তৌফিক দান করুন, বলেন আমিন। হাদিসের এই অংশ থেকে প্রমাণিত হয় কিয়ামতের দিন আল্লাহকে দেখা যাবে নাকি যাবে না? সম্পূরক প্রশ্ন, তাহলে আল্লাহর আকার আছে না নিরাকার? আমাদের সমাজের মানুষ কি আকার আছে এটা বিশ্বাস করে? তারা কি বলে? যদি নিরাকার হয়, প্রশ্ন দেখবো কি? আল্লাহ নবী তো বললেন, সূর্য তোমরা যেভাবে দেখতে পাও, চাঁদ তোমরা যেভাবে দেখতে পাও, আল্লাহকে ওভাবেই দেখবা। তাহলে আল্লাহ নিরাকার হলে আপনি দেখবেন কি হাওয়া? কি দেখবেন? উত্তর, আল্লাহ নিরাকার নন, অবশ্যই আল্লাহর আকার আছে। এই আকারটা কার মতো? আপনার আমার মতো? আপনার আমার মতো? আল্লাহর মতো। কেউ হয়তো কাউন্টার প্রশ্ন করতে পারেন, এখানে প্রমাণিত হয় আল্লাহকে দেখা যাবে, আল্লাহর আকার আছে তা তো নাই। এই প্রশ্ন করবেন যারা, উত্তর নেন তারা। হাদিসের পরের অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা শোনো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে একত্র করবেন, সব জিনকে একত্র করবেন, সব সৃষ্টিকে একত্র করবেন। এই একত্র করার পরে আল্লাহ সবার সামনে এক জাতীয় ভাষণ দিবেন, সেই ভাষণ তোমরা সবাই শুনতে পারবা। আল্লাহ কি বলবেন? মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাহু, এই পৃথিবীর মানুষ শোনো, আজকে তোমরা তার অনুসরণ করবা দুনিয়াতে যার অনুসরণ করছিলা। যাও। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়াতবাউ মান কানা ইয়াবুদু শামসা, যারা দুনিয়াতে সূর্য পূজা করেছিল তারা সূর্যের অনুসরণ করবে, যারা চন্দ্র পূজা করেছিল তারা চাঁদের অনুসরণ করবে, যারা মূর্তি পূজা করেছিল তারা মূর্তির অনুসরণ করবে, যারা কবর পূজা করেছিল তারা কবরের অনুসরণ করবে, যারা মাজার পূজা করেছিল তারা মাজারের অনুসরণ করবে, যারা ক্রুশের পূজা করেছিল তারা ক্রুশের অনুসরণ করবে। এইভাবে ভাগ হতে হতে যত মুশরিক আছে আল্লাহ সবাইকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সব শেষে থাকবেন দুই শ্রেণীর মানুষ, খাঁটি মুমিন আর হলো মুনাফিক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নকট একটা আকৃতি ধারণ করে তাদের কাছে এসে বলবেন, আনা রাব্বুকুম, এ মানুষেরা আমি তোমাদের রব। তখন মুনাফিক যারা মুখে বলতো মুমিন, অন্তরে মুমিন না, তখন তারা এই নকল আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিবে। এরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? লাস্ট পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, শেষ পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন যারা খাঁটি মুমিন বিশ্বাস করেছিল আল্লাহর আকার আছে, আল্লাহর আকার আল্লাহর মতোই, সৃষ্টির কারো মতো না, কারোর সাথে তুলনা করা যাবে না, আল্লাহকে নিরাকার বলা যাবে না, এই আকীদায় বিশ্বাসী যারা, তারাই হলো রিয়াল মুমিন। তারা বলবে, তোমাকে আমরা আল্লাহ বলে মানি না, সত্যিকারের আল্লাহ না আসা পর্যন্ত এখান থেকে 100 পরিমাণ সর্বনাশ। সুবহানাল্লাহ। হাদিসের লাস্টের 12টা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াতিহুমুল্লাহু ফি সূরাতিহি আল্লাতী ইয়ারিফুন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে আল্লাহ তার নিজের আকৃতিতে আসবেন। বলেন সুবহানাল্লাহ। একেবারে শব্দ স্পষ্ট, আল্লাহ তার নিজের আকৃতিতে আসবেন। আল্লাহর আকার আছে না নাই? হাদিসটা আমি কেন বলেছি? হাদিসটি বলেছি এই জন্য, সূর্য পূজারী, চন্দ্র পূজারী, পীর পূজারী, মাজার পূজারী, ব্যক্তি পূজারী সব আলাদা করবেন। তার ভিতরে যারা তাগুতের অনুসারী ছিল আল্লাহ তাদেরকেও আলাদা করে জাহান্নামে নিক্ষেপ করবেন। হাদিস থেকে প্রমাণিত হয় তাগুতের অনুসরণ করলে জান্নাত না জাহান্নাম। আমরা তাগুতের কথা মানবো? যারা খুতবার শুরুতে ছিলেন না, মনোযোগ দিয়ে শুনুন। আজকের খুতবার আমার টপিক ছিল মূল 6টা বিষয়। 6টা বিষয় একজন মুমিন কখনো করবে না। 1, প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। 2, কোন নেতা এবং আকাবিরদের অন্ধ অনুসরণ করা যাবে না। 3, কোন পীর বুজুর্গের অন্ধ অনুসরণ করা যাবে না। 4, অধিকাংশ লোকের অন্ধ অনুসরণ করা যাবে না। 5, বাপদাদার অন্ধ অনুসরণ করা যাবে না। 6, তাগুতের অনুসরণ করা যাবে না। এতক্ষণ বললাম যাবে না, যাবে না। এখন উত্তর যাবে কি? উত্তর হলো যাবে কোরআন, যাবে হাদিস। একজন মুমিন আর মুসলিম কোরআন আর হাদিস ব্যতীত অন্য কোনো কিছু অন্ধভাবে মানলে হেদায়েত পাবে না। আমরা কি কোরআন হাদিস মেনে নিতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ
রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর নিরঙ্কুশভাবে অনুসরণ করে যাবতীয় গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। আমিন।